হানজালা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন তাইফে আছি। আমরা এখন আছি তাইফে মক্কা নগরী সফরের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি, বাংলাদেশ, ঢাকা। আমরা তাইফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে কবর, এবং এখানে একটা মসজিদ আছে। আমরা সেই মসজিদে 2 রাকাত নামাজ পড়লাম এবং কবর জিয়ারত করলাম। এটা তাইফে সমতল ভূমি থেকে 1700 ফিট উপরে, আরও উপরে, আরও বেশি উপরে। তাইফের পরিবেশটা অনেক ঠান্ডা। তাইফে খুব সুন্দর। অনেক পর্যটকরা এখানে হাজি সাহেবগণ এখানে জিয়ারা করার জন্য আসেন সব সময়। আমরা অনেক সকালে চলে আসছি, কিন্তু এখনও অনেক হাজি সাহেবগণ আসতেছেন এদের গাড়িতে। আমাদের হাজি সাহেবগণ এনারাও এখানে নামাজ পড়তেছেন, অবস্থান করতেছেন। আমরা এটার পরে যাব তাইফে, বুড়ির বাসায়। তারপরে হচ্ছে আদ্দাস মসজিদ, মসজিদে রসুল, মসজিদে আলী, মসজিদে ওমর। তাইফ হচ্ছে উমরা এবং হজ সফরের একটা অংশ বিশেষ হিসেবে হাজি সাহেবগণ এখানে আসেন জিয়ারা করার জন্য। তাইফে আসার মূলত যে রাস্তাটা, এটা হচ্ছে অনেক সৌন্দর্য রাস্তা। এটা না আসলে আসলে বোঝানো যাবে না কতটুকু সুন্দর রাস্তা। এই রাস্তা সম্পর্কে আমাদের ইমরান ভাই কিছু বলবেন। আসলে এটা বলার কোনো ভাষা রাখে না। এটা মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা না আসলে বোঝা যাবে না। আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করব, যাদের সমর্থ আল্লাহ পাক দিয়েছেন তারা প্রত্যেকে আসবে মক্কা এবং মদিনায়। আসার পরে অবশ্যই তাইফ সফর করবে। তাইফের মানে সৌন্দর্য আমার মনে হইতেছে যে কাশ্মীরকেও হার মানিয়ে দেবে। বলেন। আমরা সার্ভে করে এখন কিছু বলেন। আমরা এই মুহূর্তে তাইফে আছি। সুন্দর সূর্যের আলো যেটি অকৃত্রিমভাবে পড়ছে। আমরা এখানে এসে একটা শিক্ষণীয় বিষয় হলো যে মানুষকে ক্ষমা করতে হবে। আমাদের নবীকে পাথর নিক্ষেপ করার সত্ত্বেও তিনি কিন্তু তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন যে হে আল্লাহ, ওদেরকে হেদায়েত দিয়ে দাও, তারা যেন পরবর্তীতে ভালো হয়ে যায়। তা আমরা যদি সবাইকে মাফ করি, ক্ষমা করে দিই, এটা আমাদের বড় একটা আদর্শ হওয়া উচিত বলে আমি মনে করি। তাইফ থেকে ডক্টর মনসুর।